হাসিনাও পারে নাই, আলটিমেটলি আমাদের কৌশলের কাছে আর হাসিনা পরাজিত হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে আল্লাহর রহমতে স্ট্রং অর্গানাইজেশন। যে কোনো মুহূর্তে সবচেয়ে বেশি দেশের পক্ষে, মানুষের পক্ষে লড়াকু ভূমিকা রাখতে পারবে যে দল, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীকে আন্ডারমাইন করার নো চান্স। জামাত ইসলামী এখন বাংলাদেশের জন্য সবচেয়ে ফিট পার্টি। বাংলাদেশের এই যে অব্যবস্থাপনা আর হাজার হাজার দাবি দেওয়া, এগুলো ঠিক করার জন্য একটা পার্টি আছে জামাত ইসলাম। ডেকে ডুকে এনে মানুষের প্রয়োজন যেটা এটা মিট আপ করবে, আবার যেখানে দেখবে যে অহেতুক বাড়াবাড়ি হচ্ছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সব ধরনের ইনহেরেন্ট উইকনেস থেকে মুক্ত একটা সংগঠন জামাত ইসলামী, যেটা চাইলে জামাত ইসলামী বললে দেশের জনগণ বিশ্বাসও করে। এই চোরদের কিন্তু মানুষ বিশ্বাসই করে না, তাই না? যারা বিগত দিনে চুরি ডাকাতি করেছে, এইসব চোর ডাকাতির প্রতি মানুষের কোনো আস্থা নাই। সুতরাং বাংলাদেশে এখন একমাত্র আস্থার মিনার হচ্ছে জামাত ইসলামী। এই কথাটা সাহস করে আমি যেভাবে এখানে বলতেছি, আপনারাও বাইরে পরিবারে বোঝান। আপনার স্ত্রী হয়তো এই কথার উপরে ইমান নাই, আপনার ছেলেমেয়েরও তো ইমান নাই, আপনার ভাতিজা ভাতিজিরও ইমান নাই, আপনার গরিব নেইবার যারা আছে তাদের হয়তো ইমান নাই এই বিষয়ে যে জামাত ইসলামী পারবে। এই কথাটা মানুষকে বোঝান। একটা বার 54 বছর যে দল মানুষ তৈরি করেছে ব্যাংকিং খাতে, এবং আমরা সফল হয়েছি। জাজ্জল্যমান প্রমাণ আর কি চান? আমাদের এখান থেকে 2টা মিনিস্টার দিয়েছিলাম, আমরা সফল হয়েছি 3টা মন্ত্রণালয়। আমরা যেখানে হাত দিয়েছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কালচারাল ফিল্ড, কোথায় আমরা লোক তৈরি করতে পারি নাই? কোথায় আমরা ইনস্টিটিউশন বানাইতে পারি নাই? কোথায় পাল্টা ওদেরকে আমরা আঘাত করতে পারি নাই? কোন জায়গায়? জায়গাটার নাম বলেন। তাইলে এখন উপযুক্ত সময়, এইবারই যারা লাফালাফি করতেছে, ইলেকশনের আগে নির্বাচিত হয়ে যাচ্ছে, ফলও দিয়ে দিতে পারে। হ্যাঁ, তারা বলতে সব মিলে আমরা দেখতেছি যে আমরাই পাস করবো, 300 আসনে আমরা জয়ী, তাই না? তো এরকম তো এই যে লাফালাফি চলছে, এই লাফালাফিগুলো বন্ধ করার জন্য আমাদের দাওয়াতি তৎপরতা বাড়াতে হবে। ব্যাপক দাওয়াতি তৎপরতার মাধ্যমে আমাদেরকে সংগঠিত হতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। আমরা যদি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাসায় বাসায় জনগণকে সংগঠিত করে ফেলতে পারি জামাতের নেতৃত্বে, তাইলে এই দেশে যা খুশি তাই আর কেউ করতে পারবে না। হাসিনাও পারে নাই, আলটিমেটলি আমাদের কৌশলের কাছে আর হাসিনা পরাজিত হয়েছে। যে যাই বলুক, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাতের কৌশলের দুর্দান্ত কৌশল, এখানে অনেক আধিপত্যবাদী শক্তিও মার হয়ে গেছে। এইসব কাল্পনিক ফেসবুকারদের এবং কিছু মানুষের যে, বিশেষ করে আমাদের বিরোধী যারা, তারা জামাত ইসলামীকে দুর্বলভাবে দেখাইবার জন্য কিছু কিছু কথা এমন বলে যেগুলো আমাদের মুসলমানরা বিশ্বাস করে না।